এখন থেকে বাড়িতে কাজের চাপ বেড়ে গেছে। আমাদের সবসময় চিন্তায় থাকে কত তাড়াতাড়ি সকালের রান্নাটা কমপ্লিট করতে পারবো। যত তাড়াতাড়ি রান্না কমপ্লিট করতে পারবো, মাঠের খাবার দিয়ে দিতে পারবো, প্লাস সমস্ত কাজগুলো তাড়াতাড়ি কাজ হয়ে যায়। কারণ রান্নার দিকে বেশি ব্যস্ত হয়ে গেলে সকালে সমস্ত কাজগুলো করতেও অনেকটা দেরি হয়ে যায়। তো আজকে তো অনেক কাজকর্ম রয়েছে আর সেগুলোই করবো আর আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো সকাল সকাল দেখো মাছগুলো ভিজিয়ে রাখছি আর এখানে আমি চলে আসছি কাটা বাছা করতে। তো চাল কুমড়া পেড়ে নিয়ে এসে রেখেছে শাশুড়ি মা। তো একটা বড় চাল কুমড়া আছে, সেটা দেখবো কেটে কেমন হয়। তো এখানে আমি চাল কুমড়াটা ধরে নিয়ে কি যে গল্প করছিলাম তা নিজেও আমি জানি না। তো অনেকক্ষণ গল্প করেছি, আমার এই মুহূর্তে মনে পড়ছে না আসলে কি নিয়ে কথা বলছিলাম। তো চাল কুমড়াটা কেটে দেখার পালা যে কেমন আছে। তো আলহামদুলিল্লাহ এটা সুন্দর আছে, কচি আছে। তো ভাবছি পুরোটাই রান্না করব, যেহেতু এখন কাজের চাপ। 3টা 4টা পদে রান্না করতে করতে আমার প্রায়, যত তাড়াতাড়ি রান্না করি না কেন, এখন তো দিনের বেলাটা অনেকটাই ছোট হয়ে গিয়েছে। তো 3-4টা পদ করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়, রান্না করতে করতে প্রায় 9টা 10টাই বেজে যায়, এরকমও হয়ে যায়। তো ভাবছি যে এখন যেহেতু কাজের চাপ, রসুন ভাঙার খুবই চাপ। তো তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারবো তত তাড়াতাড়ি রসুন ভাঙতে বসে পড়বো। রসুন ভাঙানো অনেক কষ্টের আর সময়ও লাগে। তো ওই জন্য ভাবছি যে যত তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে পারি। তাছাড়া আমার আসলে সেরকম একটা তেল নেই। তো যত তাড়াতাড়ি ভাবছি যে অল্প একটা তরকারি করে ফেলি, বিকেলের মধ্যে তেল চলে আসবে আলহামদুলিল্লাহ। তো ভাবছি যতটুকু আছে ওইটুকু দিয়ে একটাই তরকারি করব আর বেশি করেই রান্না করব, ওই জন্য পুরো চাল কুমড়াটাই আমি নিয়ে নিয়েছি। তো এই তো রান্না করতে চলে আসছি, প্রথমে মাছটা ভেজে নেব। তো চুলাটা ধরিয়ে নিচ্ছি। আর আমি সারাদিনের ভাতটাই দিয়ে নিই, কারণ দুপুরে সকালে এখন মাঝে মধ্যে রুটি করতাম। তো এখন আর সকালের দিকে রুটি করলে দুপুরে রান্না করতে আসলে বাকি কাজগুলো খুব একটা হয়ে ওঠে না। তো ভাবছি যে একেবারেই রান্না করব, তার জন্য আমি পাতিল ভর্তি করেই চাউল নিয়েছি। তো এই তো এখানে মাছটা ভেজে নিব। তো মাছ ভেজে নেওয়ার জন্য আমি এখানে এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি ছোটবেলা থেকে মাছ ভাজি খেয়েছি, কেমন হচ্ছে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মাছগুলো ভাজা হতো। আর শাশুড়ি মা এখানে আসার পর থেকে দেখি এরা শুকনো মরিচের গুঁড়া দেয়। তো এটা দিয়েই বেশি ভালো লাগে আমার মনে হয়। তো কিন্তু আমি ছোটবেলা থেকে যখন দেখেছি যে মাছ ভেজে দিত শুধুমাত্র হলুদ আর লবণ দিয়ে। তো দেখো আজকের সবজিগুলো কড়াই ভর্তি হয়ে গিয়েছে। এদিকে রান্না বান্না শেষ, শ্বশুরাব্বু খেতেও বসে পড়েছে। অনেকে তো আমি রান্না করতে করতে চুলার উপর থেকে তরকারি তুলে দিয়েছি, বাকিরা সবাই খেয়ে মাঠে চলে গেছে। শ্বশুরাব্বু এখন চলে যাবে। তো এইদিকে বিষের ঢোক নিয়ে বেরিয়েও পড়েছে। আর দেখো আমার একটা গাঁদা ফুলের গাছে একটাই গাঁদা ফুল ফুটেছে, তো এটা নাকি তাড়া হয়েছে, তো কেটেও ফেলে দিতে হতে পারে। তো দেখো আজকে উঠানটা শাশুড়ি মা পরিষ্কার করে ফেলেছে আমার রান্না করতে করতে, অনেক সুন্দর লাগছে আজকের উঠানটা। আর এদিকে শ্বশুর আব্বু এই দেখো বিষের ঢোক নিয়ে চলে যাচ্ছে কারেন্ট পোকার বিষ দেওয়ার জন্য। তো আমি রসুন ভাঙবো আর তাছাড়া ধনিয়া রোদ্রে দিব আজকে, তার জন্য ভাবছি তাড়াতাড়ি করে আগে সকাল সকালে আমি কবুতরগুলো খেতে দিয়ে দিচ্ছি। আজকে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে, 8:30টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে কবুতরগুলো খেতে দিয়ে এসে এখানে আমি চলে আসছি উঠানটা পরিষ্কার করার জন্য। এই তালাইগুলো অনেক সুন্দর করে রোদ্রে দিয়ে নিতে হচ্ছে। আস্তে আস্তে আমরা 4টা তালাই আছে, এখানে 4টাই রোদ্রে দিয়ে নিব। কারণ এগুলো ধানের যে জায়গা করা হবে সেইখানেই এই তালাইগুলো দিতে হবে। তো যত শুকনো হবে তত ধানগুলো ভালো থাকবে, ওই জন্য আমরা হচ্ছে তালাইগুলো একটু সুন্দরভাবে মচমচা করে রোদ্রে দিয়ে নিচ্ছি। রোদ খুব একটা ভালো উঠছে না, তারপরও আলহামদুলিল্লাহ যতটুকু বের হচ্ছে সেটা দিয়েই মচমচা হয়ে যাচ্ছে। তো এই তো দেখো এখানে আমি চলে আসছি ভাদাইটা। এটাকে ভাদাই বলা হয়, আবার কেউ চটও বলে। তো আমরা ভাদাই বলি। তো এটা একটু হচ্ছে সুন্দর, এটা অনেক বড়। তো আমার তো এতটা লাগবে না, তো ভাবছি যে অল্প একটু মেল করে দিয়ে আমি এর উপর ধনিয়া রোদ্রে দিয়ে নেবো। তো এই তো এইটুকুই দিয়ে নেব। আর এর উপরে নিয়ে চলে আসবো হচ্ছে ধনিয়া। তো আমি নিয়ে আসতে পারবো না, কারণ 1 মণের মতো ধনিয়া আছে আর সেটা অনেক ভারী। তো শ্বশুর আব্বুকে বললাম, তো উনি নিয়ে এসে দিয়ে দিল। এর মধ্যে কিন্তু চলেও আসছে। তো এই তো আমি ধনিয়াগুলো সুন্দরভাবে রোদে দিয়ে নিচ্ছি। এখন যাব রসুন ভাঙার জন্য। তো রসুন ভাঙতে একটু সময় লেগে যাবে, অনেকটাই সময় লাগে রসুন ভাঙতে, আর হাতও ব্যথা হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ এখন হাতটা ব্যথা একটু কমেছে, কারণ প্রথম প্রথম যে কাজটাই করি না কেন অনেক বাদে, তখন হাত
ব্যথা হয়ে যায়। তো এখন হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন আরো রসুন ভাঙতেও পারি খুব দ্রুত। তো দেখি কতদূর কি করতে পারি। তো যত তাড়াতাড়ি আমরা রসুন ভাঙতে পারবো ততই ভালো। তবে ধানও চলে আসবে বাড়িতে। যদি ধান চলে আসে খুব তাড়াতাড়ি বাড়িতে তাহলে অন্যদের দিয়ে দিব। আ আমরা ২ মণ মতো যদি ভাঙতে পারি, বাকি ৪ মণ অন্যদের দিব। যদি ৩ মণ পারি তাহলে ৩ মণ দিব। তো যতটুকু পারবো আসলে নিজেদের থেকেই ভালো, কারণ এদিকে তো অনেকটা এগিয়ে যাবো। তো তো ধনিয়াগুলো আমার হচ্ছে নেড়ে দেওয়া হয়ে গিয়েছে। এখানে অল্প পরিমাণ ধনিয়া, যেগুলো আমরা ১ মণ রেখেছিলাম বোনার জন্য। তো কতটুকু যে জমি আমাদের লাগাবে নিজেও জানি না। তবে সমস্ত কিছু আগে করে নেবে, তারপর ধনিয়াগুলো লাগানো বোনা হবে। কারণ আমরা রসুন, পেঁয়াজ, মটর এগুলোও করি। তো সবগুলো করার পরে যে জমিগুলো বেঁচে থাকবে সেই জমিগুলোতে আমরা ধনিয়া বুনে রেখে দেব। ধনিয়াতে খুব একটা আ মানে খাটনি হয় না, কষ্ট হয় না। সেচও দেওয়া লাগে না। তো খুব ফলন হয়। তো ওইজন্য আমরা সহজলভ্যের জন্য আমরা এই ধনিয়াগুলো করা হয়। তো এই তো এখানে রসুন ভেঙেছি। আজকে খুব একটা রসুন ভাঙতে পারিনি। অল্পই কয়টা ভেঙেছি। তো এই তো এখানে আমি নিয়ে এসে রেখে দিলাম। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।